হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে আমি 5 নম্বর অধ্যায়টা আলোচনা করব। তোমাদের 5 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে কয়েকটি রাজনৈতিক মতবাদ বা তত্ত্ব। এই অধ্যায়টা থেকে আজকের ক্লাসটা যদি ভালো করে তোমরা দেখে নাও, এই অধ্যায়টা থেকে সমস্ত ছোট প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। ভালো করে শুধু শুনতে হবে কথাগুলো। এই যে অধ্যায়, এই রাজনৈতিক মতবাদ বা রাজনৈতিক তত্ত্ব, এই অধ্যায় থেকে আমরা কি কি পড়ব? এই অধ্যায় থেকে আমরা 3টে তত্ত্ব পড়ব। এক হচ্ছে উদারনৈতিবাদ, 2 হচ্ছে মার্ক্সবাদ, আর 3 হচ্ছে গান্ধীবাদ। আরেকবার রিপিট করছি যে 3টে তত্ত্ব কি কি পড়ব আমরা। এক হচ্ছে উদারনীতিবাদ, 2 হচ্ছে মার্ক্সবাদ, 3 হচ্ছে গান্ধীবাদ। এবারে উদারনীতিবাদ সম্পর্কে কিছু তথ্য তোমাদের জানতে হবে, সেগুলো তোমরা একটু নোট করতে পারো। যে উদারনীতিবাদের মূল কথা কি, এরকম একটা প্রশ্ন আসতে পারে এসএকিউ বা এমসিকিউ আকারে। যে উদারনীতিবাদের মূল কথা, উদারনীতিবাদের মূল কথা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। কি বললাম? উদারনীতিবাদের মূল কথা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। নেক্সট এখান থেকে প্রশ্ন আসতে পারে যে উদারনীতিবাদের প্রবক্তাকে বা উদারনীতিবাদের জনককে। ভালো করে মাথায় রাখবে যে উদারনীতিবাদের প্রবক্তা হচ্ছেন জন স্টুয়ার্ট মিল, আর উদারনীতিবাদের জনককে, জনক হচ্ছে জন লক। কি বললাম? উদারনীতিবাদের প্রবক্তা জন স্টুয়ার্ট মিল, আর উদারনীতিবাদের জনককে জন লক। জন লক হচ্ছে জনক। এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে যে উদারনীতিবাদের দুটো বৈশিষ্ট্য লেখো, এসএকিউ আকারে দিতে পারে। 1 নম্বর তোমরা বৈশিষ্ট্যে লিখবে ব্যক্তি স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ, আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্রের কাজকর্মকে সীমিত করতে চায়। একটা কি ব্যক্তি স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করতে চায়, 2 নম্বর রাষ্ট্রের কাজকর্মকে সীমিত করতে চায়। উদারনীতিবাদের বৈশিষ্ট্য হয়ে গেল। এবার এখান থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে যে দুজন নয়া উদারনীতিবাদের নাম লেখো, মানে দুজন ব্যক্তির নাম লেখো যারা নয়া উদারনীতিবাদের প্রবক্তা আর কি। তোমরা লিখবে যে জন রলস আর রবার্ট নজিক আর জন রলস হচ্ছে নয়া উদারনীতিবাদের দুজন প্রবক্তা। তাহলে তোমাদের এই উদারনীতিবাদটা, মানে এই উদারনীতিবাদের যে থিওরিটা, সেটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে কি মনে রাখতে হচ্ছে যে উদারনীতিবাদের অর্থ হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, এর মানে এর প্রবক্তা হচ্ছে জন স্টুয়ার্ট মিল, জনক হচ্ছে জন লক। তারপরে নয়া উদারনীতিবাদের দুজন প্রবক্তার নাম তোমরা জানলে, যে একজন হচ্ছে রবার্ট নজিক আর একজন হচ্ছে জন রলস। আর বললাম উদারনীতিবাদের দুটো বৈশিষ্ট্য। এই গেল তোমাদের উদারনীতিবাদের কনসেপ্ট শেষ। এবারে আসছে মার্ক্সবাদেই প্রথমে যেটা তোমাদের জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসে, যেরকম একটা কোটেশনের মধ্যে দিয়ে দেবে যে মানুষের সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। এটা কে বলেছে? এটা কার্ল মার্ক্স বলেছে। ঠিক আছে, কি বললাম? মানুষের সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। এটা কে বলেছে? কার্ল মার্ক্স বলেছে। রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, এটা কে বলেছে? এটাও কার্ল মার্ক্স বলেছে। রাষ্ট্রের অবলুপ্তি চায়, কে রাষ্ট্রের অবলুপ্তি চায়? কার্ল মার্ক্স বা মার্ক্সবাদ রাষ্ট্রের অবলুপ্তি চায়। এটাও একটা প্রশ্ন আসতে পারে। এবারে তোমাদের এখানে মার্ক্সবাদ থেকে আরও যেগুলো জানতে হবে, যে কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা কে লিখেছে? কমিউনিস্ট ম্যানিফেস্টো একটা বই, এটা লিখেছে হচ্ছে মার্ক্স এবং তার বন্ধু এঙ্গেলস। এবারে বলতে পারে যে এই বইটা কবে প্রকাশিত হয়েছে, তখন তোমাদের বলতে হবে যে 1848 খ্রিস্টাব্দে। কি বললাম? কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটা কার লেখা? মানে কার্ল মার্ক্স এবং তার বন্ধু এঙ্গেলস দুজনে মিলে বইটা লিখেছে, আর সেটা প্রকাশিত হয়েছে 1848 খ্রিস্টাব্দে। এবারে মার্ক্স একা একটা বই লিখেছে, সেটার নাম কি জানো? সেটার নাম হচ্ছে দাস ক্যাপিটাল। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে দাস ক্যাপিটাল বইটা কে লিখেছে, তখন তোমাদের বলতে হবে কার্ল মার্ক্স লিখেছে। এবারে এখানে আরও প্রশ্ন আসে যে মার্ক্সবাদের দুটি উৎস, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হেগেলের দ্বন্দ্বমূলক ধারণা আর হচ্ছে ফরাসি সমাজতন্ত্রবাদ। মার্ক্সবাদের দুটো উৎস কি? হেগেলের দ্বন্দ্বমূলক ধারণা আর ফরাসি সমাজতন্ত্রবাদ। এখানে আর যে প্রশ্ন আসে যে মার্ক্সবাদের মৌলিক নীতি হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রামের তত্ত্ব। এইগুলো হচ্ছে মার্ক্সবাদের মৌলিক নীতি। তোমাদের এখানে প্রশ্ন আসবে যে মার্ক্সবাদের দুটি মৌলিক নীতির নাম লেখো, তখন তোমরা লিখবে দ্বন্দ্বমূলক বস্তুবাদ আর ঐতিহাসিক বস্তুবাদ। এবারে আর এখানে যে প্রশ্ন হয় মার্ক্সবাদ থেকে, যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুটি সূত্র লেখো। দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুটো সূত্র হচ্ছে নেতির নেতিকরণ, আরেকটা হচ্ছে
পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। কি বললাম? নেতির নেতিকরণ, আরেকটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। এবারে উৎপাদন পদ্ধতির দুটো দিক লেখো, এই একটা প্রশ্ন আসতে পারে। উৎপাদন পদ্ধতির দুটি দিক হচ্ছে উৎপাদন শক্তি আর একটা হচ্ছে উৎপাদন সম্পর্ক। এই তোমাদের মার্ক্সবাদ সম্পর্কে কনসেপ্ট শেষ, অর্থাৎ মার্ক্সবাদ থেকে এই কটা প্রশ্নই পরীক্ষায় আসতে পারে, এর থেকে বেশি কিছু প্রশ্ন আসতে পারে না। এবারে গান্ধীবাদ। গান্ধীবাদ সম্পর্কে তোমাদের প্রথমেই যেটা জানতে হবে যে গান্ধীজির চিন্তার দেশীয় উৎস কী আর বিদেশি উৎস কী। দেশীয় উৎস তোমরা জেনে রাখবে যে রামায়ণ, মহাভারত, গীতা এইগুলো হচ্ছে গান্ধীজির চিন্তার দেশীয় উৎস, আর বিদেশি উৎস হচ্ছে রাস্কিনের অন টু দি লাস্ট গ্রন্থ। একটা বইয়ের নাম রাস্কিন যেটা লিখেছেন সেটার নাম হচ্ছে অন টু দি লাস্ট গ্রন্থ। এইটা হচ্ছে মার্ক্সবাদের বিদেশি গান্ধীবাদের বিদেশি উৎস। আর এখানে যে প্রশ্ন আসে যে সত্যাগ্রহের দুটি বৈশিষ্ট্য, ঠিক আছে, সত্যাগ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে সত্যাগ্রহে হিংসার কোনো স্থান নেই। 2 নম্বর হচ্ছে সত্যাগ্রহ আত্মশক্তিতে বিশ্বাস করে। 1 হচ্ছে হিংসার কোনো স্থান নেই, 2 হচ্ছে সত্যাগ্রহ আত্মশক্তিতে বিশ্বাস করে। এবারে পরে যে প্রশ্ন এখান থেকে হয়, গান্ধীজির অহিংসার নীতির দুটি বৈশিষ্ট্য। অহিংসার নীতির দুটি বৈশিষ্ট্য 1 নম্বর সেখানে লিখবে যে অহিংসা নেতিবাচক নয়, ইতিবাচক, অর্থাৎ অহিংসা কোনো খারাপ কিছু নয়, ইতিবাচক এটা, কারণ এর লক্ষ্য হলো সকলকে আপন করে নেওয়া। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অহিংসা হলো পরম সত্য ও শাশ্বত। অহিংসা জিনিসটা কি? পরম সত্য, সেই একদম আগে থেকে মানে সৃষ্টির সময় থেকে চলে আসছে, এখনো পর্যন্ত চলছে, এটা পরম সত্য আর শাশ্বত, মানে চলতেও থাকবে। এবার এখানে আর টুকরো টুকরো যেসব জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে যে গান্ধীজির লেখা বইটির নাম কি? বইটির নাম হচ্ছে হিন্দ স্বরাজ। এটা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে হিন্দ স্বরাজ বইটির লেখককে, তখন বলবে গান্ধীজি। তারপরে রামরাজ্যের কথা কে বলেছেন? রামরাজ্যের কথা বলেছেন গান্ধীজি। তারপরে হরিজন পত্রিকার সম্পাদক বা লেখক কে ছিলেন? এটাও গান্ধীজি। আর আরেকটা এখানে ছোট্ট জিনিস তোমরা মনে রাখবে, অন লিবার্টি বইটা কে লিখেছে? জন স্টুয়ার্ট মিল। এই ছিল তোমাদের আর কি 5 নম্বর অধ্যায়। অর্থাৎ এই যে রাজনৈতিক মতবাদ বা তত্ত্ব, এখানে তোমাদের 3টে জিনিস জানতে হলো। 1 হচ্ছে উদারনীতিবাদ সম্পর্কে কিছু ধারণা, মার্ক্সবাদ সম্পর্কে কিছু ধারণা দ্বিতীয়ত, আর 3 হচ্ছে তোমাদের গান্ধীবাদ সম্পর্কে, অর্থাৎ গান্ধীর যে মতবাদ সেই সম্পর্কে কিছু ধারণা। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ক্লাসটাকে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে।